দিতে কোনো ভয় নাই, ভয় কোনো সময় পাই না, মাঝে মাঝে একটু বাধা ছিল তাও নাই আল্লাহর রহমতে। কারণ আফগানিস্তানের সাথে যখন আমেরিকা রাশিয়ার যুদ্ধ ছিল তখন এ দেশ থেকে যারা আফগানের পক্ষ নেছে আমেরিকা আলা তাদের নামে একটা ফতোয়া দিয়ে দেশে এরা জঙ্গি। বোঝে নাই কথা? এর কারণে আমাদের হুজুরকে নাম ছিল জঙ্গি। আমরা কেন আফগানের পক্ষ নেব না? আফগানিস্তান জয় হওয়ার পরে সারা পৃথিবীর মুসলমান আবার বাংলাদেশ আফগানিস্তানের পক্ষে, এবং প্রধানমন্ত্রীও খুশি জাহির করছে, স্বরাষ্ট্রমন্ত্রীও খুশি জাহির করছে, সব মন্ত্রী পরিষদ মুসলমানরা আনন্দ উল্লাস করেছে, আফগান মুজাহিদরা জিতে গেছে। কথা কোন ঠিক না? এই জিতার আগ পর্যন্ত গডফাদার মুরব্বী আমেরিকার জো বাইডেন, নেতানিয়া কি কয় জো বাইডেন, তারপর ডোনাল্ড ট্রাম্প, টেম্পু টুম্পু যারা আছে ওরা আমাকে কইতো জঙ্গি, আফগানিকে কয় জঙ্গি, আর তাদের সমর্থকদের কইতো জঙ্গি। সেই খাতিরে আমাদের হুজুরকেও কত জঙ্গি, মাদ্রাসায় হরকতের ট্রেনিং দিয়ে এই বলে ব্যঙ্গও করতো। এর কারণে হরকতের ট্রেনিং দিয়ে হুজুরকে ধরিয়ে নিয়ে জেলও খাটাইছে। হরকত চেনেই না, তারকে কি কবে কি কব বুঝবো, কি দিয়ে বুঝবো বুঝি না। মাদ্রাসায় মক্তবে হুজুররা পড়ায় না ছেলেদেরকে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এই পড়ায় না? এই হরকত কারে কয়? এক জের এক জবর এক পেশকে কি কয়? এই বড়াই মক্তবে ও কবি সিদ্ধালে আও বোঝে না, কয় যে হরকতের ট্রেনিং আছে। আসলেই তো হরকতের ট্রেনিং আছে, এনা পড়ালি এ ট্রেনিং না দিলি কোরআন শরীফ পড়াবো কি দিয়া? এইভাবে ধীরে ধীরে বহুত মৌলবীরা জেল কাটাইছে। আমরা ছিলাম জঙ্গি, আপনারা ছিলেন যারা আফগানের পক্ষে তারা ছিলেন জঙ্গি। এখন বর্তমানে ফিলিস্তিন আর গাজার পক্ষে যারা, তাদের নামে মহামুরব্বী আমেরিকান জো বাইডেন ফতোয়া দিয়ে দিয়েছে এরা জঙ্গি। ফিলিস্তিনের পক্ষে যারা, বলেন কার পক্ষে? ফিলিস্তিনের পক্ষে যারা, তাদেরকে জঙ্গি বলে। আর ফিলিস্তিনের পক্ষে বঙ্গবন্ধুও ছিল, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে, বর্তমান আওয়ামী লীগ সরকার ফিলিস্তিনের পক্ষে। কাজেই ফিলিস্তিনের পক্ষে যারা, তাদেরকে যদি জঙ্গি হতে হয়, এতদিন তো আমরা ছিলাম জঙ্গি, এখন বাংলাদেশ সরকারও জঙ্গি। তা আমরা সবাই মিলে জঙ্গি, কাজেই জঙ্গের লড়াই স্লোগানই হবে, যুদ্ধের স্লোগানই হবে। কোনো ভয়ের কারণ, কোনো বাধার আমাদের, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। রসুলিহি, আমার রসুল, বর্তমানে সব রসুলকে মানি। বর্তমানে চলবে কয় রসুল? আরো জোরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ও রসুল, ঠিক না? রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আর দুনিয়ায় 7টা দিনের সপ্তাহ হয়, শনিবার থেকে শুরু কইরা শুক্রবারে সপ্তাহ শেষ হইয়া যায়, এমন করে ঘুরতে তালে আছে। নাকি মাঝে মাঝে 8 দিনের সপ্তাহ হয়? হ্যাঁ, 8 দিনে হয় নাকি মাঝে মাঝে? কোনো প্যাসে ফসে দিন একটা বাড়িয়ে যায় নাকি কোনো দিন? ফেব্রুয়ারি মাস 4 বছর চলে 28 দিন, মাঝে মাঝে হয়ে যায় 29 দিন, কিন্তু সপ্তাহ কোনো দিন 7 দিনের বেশি হয় না। শুক্রবারে শেষ হয়ে যায়। হঠাৎ করে একদিন মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার হবে, ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার আসবে না। ওর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। ওই দিনটা দুনিয়া ধ্বংস হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ও ঘটনা ঘটবে, তার মধ্যে কোনো সন্দেহ আছে? এটাকে বিশ্বাস করা ফরজ। 5 নম্বর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর হলো তকদিরকে বিশ্বাস করি, ভালো মন্দ যাহা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। কথা বলেন? রোগ দেয় কে? শোক দেয় কে? বৃষ্টি দেয় কে? না দেয় কে? ক্ষমতা দেয় কে? সিনে নেয় কে? সন্তান দেয় কে? না দেয় কে? সন্তান আমাদের দেশে বর্তমানে পীর সাহেবরা সন্তান দেয়। বউ আপনার ছেলে দেয় পীর সাহেব। সুবহানাল্লাহ, একটু ক্ষতি হবে না? কি বিল্লাহ? আস্তাগফিরুল্লাহ। সম্পদ দেয় পীর সাহেব, পীরের কাছে মুরিদ হলে ধনী হওয়া যায়। সুবহানাল্লাহ না? একটু ক্ষতি হবে এগুলো। ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ রে কোনো তাই শরীক কইরো না। আমার মজলিসে আমি যদি আনসানাকানি করি, দুরুদ ও তাসবিহ পড়ি, আমার ওই মিলাদ মাহফিলে আমার পীর বাবা হাজির হয়ে যায়, বলতে বলতে আরো কিছু বলে, এমনকি নবী পাকও বলে। 2 জন ভোরবেলা, বাচ্চা হারুনুর রশিদ বুজুর্গ মানুষ, বড় আলেমও, আমাদের দেশি বাচ্চাকে মতো না,
প্রত্যেক মুসলিম কান্ট্রির মুসলমান বাদশা যিনি থাকতেন তিনি ওই রাষ্ট্রের রাষ্ট্রীয় যে প্রধান বড় মসজিদ আছে এই বড় মসজিদের ইমাম ও খতিব হতেন। আমার নবী রাজা মসজিদে নববীর ইমাম, পরবর্তীতে আবু বকর মসজিদে নববীর খতিব, পরবর্তীতে ওমর মসজিদে নববীর খতিব, এরপরে উসমান মসজিদে নববীর খতিব, এরপরে আলী মসজিদে নববীর খতিব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কথা বলেন ঠিক না? বাচ্চা হারুনুর রশিদও বড় আলেম। তো ফজরের নামাজ পড়ে স্ত্রীকে নিয়ে একটু সফর, একটু হাঁটাহাঁটি করতেন। নদীর কিনারে দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরে যে দেখে নদীর পাড়ে বালুর উপরে বসে এক পাগল আঙ্গুল দিয়ে এরকম কি যেন নাড়াচাড়া করে, আঁকা আঁকি করে। তাই যে বলতেছে, এই পাগলের নাম হলো বাহলুল। কি নাম? বাহলুল। যে বলছে, এই বাহলুল এ জায়গা বসে আঙ্গুল দিয়ে কি করো? তো বাহলুল কইতেছে যে আমি জান্নাতের বালাখানা তৈরি করতেছি। এখন বাহলুল তো পাগল, উনিও জানে, তো উনি মনে করছে পাগল এইরকমই তো করে, নাকি বলেন? পাগলের স্বভাব এরকম না? এক পাগল হুশ হওয়ার পরে, পাগল থাকতেও তারা দেখছি, হুশ হওয়ার পরেও দেখছি, পাগল থাকতে দেখি শুকনো গোবর দিয়ে বস্তা ভরে, সিঁড়া কাপড় চুপুর যা আছে রাস্তাঘাটে কাগজ বস্তা ভরে। আমার এলাকায় ছিল নসু পাগল, মরার পরে ওর ঘরের থেকে 500 বস্তা বের করে ফেলানো হয়েছে। এইরকম পাগল একটা বস্তা ভরছে সবকিছু দিয়ে। হুশ হওয়ার পরে কইলাম যে তুই এই পাগল থাকতে এগুলো ভর্তি কে? এই পচা কাপড়, ছিঁড়া নেকড়া, তারপরে কাগজ টাগজ এগুলো দিয়ে বস্তা ভর্তি কে? কয় যে আমি দেখতাম যে দেশের সব মানুষ পাগল হয়ে গেছে, এইগুলো সব স্বর্ণ পড়িয়ে রয়েছে রাস্তায়, কেন বাড়ি নেয় না? শুকনো গোবরে দেখতাম দলা ধরা সোনা, ছিঁড়া কাপড়ে দেখতাম যেন কাপড় স্বর্ণের কাপড়, ছিঁড়া কাগজে দেখতাম স্বর্ণের কাগজ পড়ে রয়েছে। ইয়া মানুষ নেয় না কেন? মানুষ এত পাগল কে? তাই আমি একাই হুশ আছি, এই জন্যই বস্তা করতেছি। পরে হুশ হয়ে দেয় যে বাড়ি গু গোবরে বেরিয়ে গেছে। এতদিন আমি পাগল ছিলাম, এরা ভালো। তো পাগলে এরকম এলোমেলো করে, বালাখানা বানায়। তো বাচ্চা হারুনের রশিদ বলতেছেন, তো বালাখানা বানায় কি করিস? কয় বেশি। কত বেশি? কয় 4 আনা। 4 আনা চেনেন? মুরব্বীরা তো 4 আনা চেনে, বুলাভান 4 আনা চেনে না। আর 10 বছর পর যদি কয় 4 আনা চেনো, কয় চিনি না। তাই কি 4 আনা দিয়ে ভাত খেয়ে আসলাম একটু আগে, মনে হবে 4 আনা তরকারি। 1 টাকার 4 ভাগের 1 ভাগের নাম হলো 4 আনা। তো এই একটা বালাখানা বেচে বাহলুল 4 আনা। এখন বাচ্চা হারুনের রশিদ মনে করছে ওর মনে হয় 4 আনা হলে আজকের দিন প্রয়োজন মেটবে, এই জন্যই 4 আনা। 4 আনায় জান্নাতের বালাখানা বিক্রি হয় নাকি? ওর কাছে বাদ দে, জুবাইদারে কয় চলো যাই। পাগল, 4 আনায় জান্নাতের বালাখানা। জান্নাতের বালাখানা তুই চিনিস? লাবিনাতুম মিন ফিদ্দা, লাবিনাতুম মিন যাহাব। একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। এইরকম বালাখানা এ যে হাজার হাজার হবে। যারা হাফেজে কোরআন তাদের বালাখানা হবে 6666 তালা। যারা শুধু আলহামদুসুরের হাফেজ তার বালাখানা হবে 7 তালা। সাথে ইন্না তাইনা পারে 10 তালা, সাথে কুলহু পারে 14 তালা, সাথে ভালাক পারে 18 তালা, সাথে নাচ পারে 22-24 তালা। এভাবে বালাখানা বাড়তি থাকবে। আর সে বলে 4 আনায় বেচে। তো জুবাইদা চিন্তা করলো যে কইছি যখন পাগল তার একটা কিনি। জুবাইদা কইতে আমার একটা দাও, বাচ্চা না নেয় না নিক, আমার একটা দাও। 4 আনায় দিয়ে জুবাইদা একটা কিনছে। এখন ওই বালাখানা তার হাতে ধরাই দেয় না, ওটা তো বেচতে যেয়ে পাবে। ঘুরে ফিরে চলে আসছে, রাত্রে ঘুমাইছে। বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন যে দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, গারদ হয়ে গেছে, এরপরে জান্নাত জাহান্নাম কায়েম হয়ে গেছে, উনি জান্নাতেও গেছেন। তো জান্নাতের একটা গলি দিয়ে উনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে কত দূর যেয়ে দেখে যে বিশাল আলিশান একটা বালাখানা। ওইটার সামনে যে দাঁড়াইছে, সামনে ফেরেশতা দাঁড়িয়ে আছে। বলছে ভাই এটা কি? কয় এটা জান্নাতি বালাখানা। কয় যে এই বালাখানা এত সুন্দর হলে, এটা জান্নাতি বালাখানা। এ বালাখানা কার? কয় যে এটা জুবাইদার বালাখানা, আপনার স্ত্রী জুবাইদার বালাখানা। তো স্ত্রীর বালাখানা যেহেতু আমি একটু যাই। কয় না না না, আপনার স্ত্রী এখনো যাই নাই, পরের বালাখানা আপনি ঢুকবেন কে? কয় যে স্ত্রীর বালাখানা কিভাবে হলো? কয় যে আজকে ভোরে ওই যে বাহলুলের কাছ থেকে কিনছে সেই 4 আনার বালাখানা আইডিয়া। বাদশা ঘুম ভেঙে গেছে, ওরে চড়বো না, আবার ঢুকতেও দিল না। ঘুম ভেঙে গেছে। ফজর পর্যন্ত আল্লাহ বিল্লে কইরা ফজরের নামাজ পড়ে স্ত্রীরে না কইয়া আবার চলছে সেই বালাখানা কিনতি। আবার স্ত্রী নিয়ে সেই নদীর পাড়ে যে দেয় যে সেই বাহলুল আবার ওই সে বালির মধ্যে আঙ্গুল দিয়ে আঁকা আঁকি হচ্ছে। বাহলুল কি করিস? কয় বালাখানা তৈরি করতেছি। কি করবি বালাখানা তৈরি করে? কয় বেচবো। কত বেচবি? কয় যে কত দেবেন? কয় যে তুই চা কত চাবি? কয় যে আজকে আপনি আপনার সারা রাষ্ট্র যদি ধরে আমারে দেন
তবু আপনার কাছে আজকে বালাখানা বিক্রি করব না, আপনার কাছে বালাখানা বেচবো না। কেন বেচবি না? কয় যে কালকে যদি বেচ কিনতেন তাহলে চাইরে নাই পাইতেন, কালকে ডালো শুনে বিশ্বাস করার উপরে আপনি বালাখানা পাইতেন, আর আজকে তো বেচতে ঘুরিয়ে আইছেন, দেখিয়ে বালাখানা কিনতে আইছেন। আজকের ডার নাম ইমান না, কালকে কিনলে ইমান ছিল। জুবাইদা কালকে কিনছে, ও পেয়ে গেছে। আমানতু বিল্লাহ, আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বলেন, না দেখে বিশ্বাসের নাম কি? ঈমান। জান্নাতের মধ্যে গাছ লাগাইবেন, বিশ্বাস করবেন দুনিয়ায় বৈশা কবর আযাব আছে, কবরে শান্তি শাস্তি আছে, এগুলো সবই বিশ্বাস করি। কথা বলেন, বিশ্বাস করি। ও দোস্ত, এখন প্রত্যেকটা আমল দিয়ে জান্নাতের ভিতরে আপনি বালাখানা তৈরি করবেন, গাছ লাগাবেন, ওর ভিতরে সবকিছু করবেন। এই আমলের নাম হলো ইসলাম। যদি আপনার ঈমান থাকে, আমল মোটেই না থাকে, একটা ক্রিটিক্যাল কথা, যদি আপনার ঈমান থাকে, আল্লাহকে বিশ্বাস করেন, গভীরভাবে বিশ্বাস করেন, সাতটা সাকারে বিশ্বাস করেন, তাহলে আপনার ঈমান আছে। নফসের দুকায় পড়া, শয়তানের প্রেমে পড়ে, আড্ডায় পড়ে, জগতের মোহে পড়ে নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, যাকাতও দেন না, ফরজ ওয়াজিব কিছুই করেন না, শুধুমাত্র আপনার ঈমান আছে সাতটা, অন্তরের মধ্যে সামান্য একটু বিশ্বাস আছে। এই বিশ্বাসের বদৌলতে আপনি কিয়ামতে জান্নাতে যাইবেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমলের ত্রুটির কারণে, আমলের অভাবের কারণে, গুনার কারণে কোটি কোটি বছর জাহান্নামে পোড়ার পরে অবশেষে ঈমানের বদৌলতে অবশেষে আপনি জান্নাতে যাবেন, অবশেষে জান্নাতে যাইবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে এই অবশেষের মানে যে বেহেশতে যাওয়ার পরে সপ্তাহখানিক পরে বেহেশতে শেষ, তা না। ঢুকার পরে আবার অনাদি অনন্তকাল, তার কোনো শেষ। তবে তার আগে এই ইসলাম ত্যাগের কারণে, ইসলামের আমল না থাকার কারণে কোটি কোটি বছর আপনাকে জাহান্নামে পোড়া লাগবে। তবে দোস্ত, যদি আপনার ঈমান না থাকে, আরেকটা কথা, এদিক তাকান, ক্রিটিক্যাল কথা, যদি আপনার ঈমানের মধ্যে ত্রুটি থাকে, ঈমান যদি কোনো দিক দিয়ে বেরোয় যায়, ঈমান যদি আপনার লিক হয়ে যায়, তাহলে আপনি হাজারো ইসলাম দিয়া এক সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। টুপি পরে কাজ হবে না, দাড়ি রেখে কাজ হবে না, নামাজেও জান্নাতে যেতে পারবেন না, রোজা রেখে জান্নাতে যাইতে পারবেন না, জীবন ভরে তিলাওয়াত করে জান্নাতে যাইতে পারবেন না, বড় আলেম হয়ে জান্নাতে যাইতে পারবেন না। যদি আপনার আমলটা, ঈমান ঠিক না থাকে, ঈমান যদি লিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সব শেষ হয়ে যায়। এদিক তাকান, আমার দিক তাকান, ঈমান এবার বেরোয় যায়। খেয়াল করতেছেন আপনারা? ঈমান ধরে রাখতে জন্য পূর্ণ বডি ঠিক থাকতে হয়, আর ঈমান বেরোয় যাওয়ার জন্য পূর্ণ বডি ছেঁড়া লাগে না। যেমন আমি বলি, আমরা এই যে গাড়ি চালাই, টায়ারের ভিতরে টিউব আছে, টিউবের মধ্যে হাওয়া দেই না? টিউবটা পরিমাণ মতো ফুললে, হাওয়া দিয়ে পরিমাণ মতো ফুললে, তাহলে গাড়িটা চলে। এই পুরো হাওয়া টিউবের মধ্যে ধরে রাখতে হলে টিউবের পুরো বডি ভালো থাকতে হবে না? তার চাইতে সহজে, আর একটু সহজে বুঝাই, এই যে পোলাপান আজকে দেখেন যে বেলুন কিনছে, গোল গোল বেলুন, ওই বেলুনটার একটা ধারণ ক্ষমতা আছে, এতটুকু হাওয়া বেলুনে সহ্য করতে পারে, ততটুক হাওয়া দিলে বেলুনটা পুরো ফুলে গোল হয়, ঠিক কিনা? পুরো ফুলে গোল হয়। যদি হাওয়া কম থাকে, দেখবেন মুখের কাছে এরকম চিকুন থাকে, সেইটুক দিলে পুরোটা ফুলে গোল হয়। এবার এই বেলুনটারে পুরো ফুলে রাখতে ভিতরে সম্পূর্ণ হাওয়া থাকতে হবে না? আর সম্পূর্ণ হাওয়া ভিতরে থাকতে হলে বেলুনটার সারাগা ভালো থাকতে হবে না? বেলুনটা সারা পুরো হাওয়া ধরে ফুলো থাকতে তার সারাগা ভালো থাকতে হবে। কিন্তু ওই বেলুনের পুরো হাওয়া বেরোয় যাওয়ার জন্য কি সারাগা ছিঁড়া লাগবে? সারাগা ছিঁড়া লাগবে? এক জায়গায় একটু লিক করে দিলি, সুই মাথায় দিয়ে ফুটোরিয়ে দিলি, হাওয়া থাকবে? এখন যদি বেলুনি, সারা বেলুনি কয় হ্যাঁ হাওয়া বেরোতে পারবি না, যতটুক ফুটো হয়েছে অটটুক বেলু হাওয়া বেরোবি, আমরা সারাগা ভালো রয়েছি, অন্য জায়গার হাওয়া বেরোতে পারবি না, সারা বডিতে যদি স্লোগান দেয়, তাহলে কি ভিতরে হাওয়া সব ধরে রাখতে পারবে? ফুটো হয়েছে হুশ করে সব বার হয়ে চলে যায়, ঠিক কি ঠিক না? আমার আপনার ঈমানেরও সেই অবস্থা। নামাজ আছে সুন্দর, রোজা আছে সুন্দর, টুপি আছে সুন্দর, পাগড়ি আছে সুন্দর, তবলিগ আছে সুন্দর, চরমুনাই সুন্দর, মসজিদ মাদ্রাসা সুন্দর, সব কিছু সুন্দর আছে। একটা জায়গা ছোট্ট করে একটু লিক হয়ে গেছে, একটা জায়গা লিক হয়ে গেছে, সেটা হলো এই জামানায় কি অত হালাল হারাম বাইসিয়ে চলে পারা যায়? সব ঠিক, বেলুনি সারাগা ঠিক। এই কথা বলার সাথে সাথে ঈমান ওইন্দে হুশ করে বাড়ি চলে গেছে। ঈমানের বেলুন লিক, ঈমানের বেলুন।
আরে নে বাদ দে, এই জামানায় অত পর্দা করে বাড়া যায় নাকি? মুরব্বী, বাড়ির মুরব্বী, ৭৫-৮০ বছরে বুড়ো মুরব্বী, এই মুরব্বী বাড়ির ইমানের বেলুন লিক করে দেয়। এক ছেলে বিয়ে করে আনছে, এই ছেলের বউরে পালকিতে, আগে তো পালকিতে নামাতো, ইদানিং তো গাড়িতে নামায়। এই গাড়িতে ঘরে নেবে কিডা? কয় যে বড় জামাই আনবে। জামাই যাইয়া উনার বেটার বউরে কোলে করে, শালা বউরে কোলে করে গাড়িতে নামায় আনছে। যদি কই মিয়া কাজটা করলেন কি? থো তোমার এই জামানায় অত কড়াকড়ি চলে নাকি? তোমার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে কাকা, কথা কন না কেন? জামাই রে দিয়া আর শালা বউরে দিয়া এক জায়গায় নতুন বউরে দিয়া দুধ ভাত খাইতে বসাই দিয়ে দুইজনে মালা ফেসাই দেয়। যার বউ সে বাড়িতে মুখ উচরি ঘুরে বেড়াচ্ছে, সে বেলেটে হাতি জায়গা হয় না। ৩ দুলোভাই শালা বউ নিয়ে খাতি বসে গেছে, এইটা সমর্থন করে বাড়ির মুরব্বী। তোমার বেলুন ফুটো এবার হয়েছে গেছে। নামাজ পড়ো, রোজা রাখো, যত যা করো, ও দোস্ত সাবধান। কামাল আস্তিদের নফসে ইনসা সাকুন তো খুদরা বাগুপ্তারে না কিসমাকুন। মানুষের যোগ্যতা ফুটোই তোলে জবানের দ্বারা। কে কতটুক ছোট বড় এটা জবানের দ্বারা প্রমাণ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার গোপালগঞ্জে হাজারো মাওলানা আছে, সারা বাংলাদেশে আল্লাহ পাক আমারে পরিচিত করছে একটু জবানের বদৌলতে। ৭.৫ কোটি বাঙালি নাচছে বঙ্গবন্ধুর পিছনে জীবন দেওয়ার জন্য। তার মাত্র রেসকোর্স ময়দানের একটা ভাষণে জবানের দ্বারা তারে এত দূর করাইছে। আবার মানুষকে সাতবক জমিনের নিচে নামায় নিয়ে যেতে পারে ওই জবানের একটা কথায়। তোমার জন্য জান্নাতের বিশাল এক দাগ জমি দলিল হইছে জবানের একটা কথায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমারে মুমিনের খাতায় নাম লেখাইছে জবানের একটা কথা দিয়া। এত বড় জমির মালিক বানাই দিয়েছে। আবার ওই ঈমান লিক হয়ে বের হয়ে চলে যাবে মাত্র একটা দুইটা কথার কারণে। এই জন্য আমার নবী ঈমানকে পাহারা দেওয়ার জন্য খুব শক্ত ভাষায় বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, তোমার ইমান রে পিওর করো, তোমার ইমান রে পাহারাদারি করো, তোমার ইমানকে রক্ষা করো, এই তোমার ইমানকে হেফাজত করো। ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে অল্প আমলের দ্বারা জান্নাতে চলিয়া যাইতে পারবা। শিরক করব, বাবার দরবারে যাব, এই এলাকায় আছে এখনো বড় বড় গাছের গোড়ায় দুধ পানি ঢালে, আছে না নাই? এই আমাকে সসরাইল একটা আছে, সসরাইল না বেশপুর আসরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ে বেরোইছে আমার জন্য মোটর সাইকেল, সে সময় মোটর সাইকেল চলতাম, মজিবার দারোগা আসতেছে নিয়ে যাবে। এর মধ্যে দেখি মুসলমান দুইজন যাইয়ে প্যাকেট ভরে বিস্কুট নিয়ে সেই ওখানে একটা বড় মান্দার গাছ না বট গাছ যেন আছে, তার গা বইরে এরকম সিটেলো, সিটেইয়ে কয়েকখান কুড়োইয়ে ব্যাগে নিল আর কয়েকখান জায়গায় বসে খেলো আর কতগুলো থাকলো সেই জায়গা। আমি যে জিজ্ঞেস করলাম ভাই এ কি এলেন? কয় যে খুব বরকতি গাছ, এই গাছের সাথে এরকম করে এই বিস্কুট যারে খাওয়াই দেয় তার সব রোগ সারিয়ে যায়। আমি তাই তো ডাক্তার কবিরাজ সে লাগতোই না, সেই মান্দার গাছের গুড়ার মধ্যে এত কবিরাজি রয়েছে। কত বড় মুশরিক শিরকি আকীদা মুসলমানের মধ্যে রয়েছে। এজন্য ঈমানকে আগে ফ্রেশ করতে হবে। একমাত্র সর্বময় ক্ষমতার মালিক কে? সৃষ্টিকর্তা কে? সন্তান দেয় কে? পিএস দেয় কে? পাট কুষ্টা কিরা দেয়? ধান চাল কে দেয়? ছেলে মেয়ে কে দেয়? ক্ষমতা কে দেয়? চাকরি বাকরি কে দেয়? রুজি রোজগার কে দেয়? দুনিয়ার কেউ দিতে পারে? কেউ দিতে পারে? কাহারও কোনো ক্ষমতা। এবার চলে যাই ইসলামের দিকে। এই কথাগুলোকে আমি আমলের দ্বারা বাস্তবায়নের নাম হলো ইসলাম। এই ইসলামের লম্বা একটা পরিসর আছে, ইসলামের বড় একটা মাঠ আছে, ইসলাম বড় একটা ঘর, ইসলাম বড় একটা গোডাউন। এই আল্লাহ পাক নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আগে তো ওই কয়টা কথা কই আমি ঈমান ঠিক করছি, ঈমানের খাতায় নাম লেখাইছি। এবার আল্লাহ আমারে ঈমানদার কইয়া ডাক দিয়ে কয়, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী মোমেন ইমানদার পাগলরা, উদখুলু ফিস সিলমি কাফা। তোমার 2 নম্বর কাজ হলো ইসলামের মধ্যে প্রবেশ করা। ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ, একটুও যেন কম না থাকে। ঘরের ভিতরে যদি পুরোপুরি ঢুকে যান তাহলে আপনি ভিজবেন না, বাইরে বৃষ্টি নামতেছে, ঘরের মধ্যে পুরো ঢুকে গেলে ভিজবেন না, আবার পুরো বাইরে গেলেও মোটামুটি বৃষ্টিতে ভিজবেন। কিন্তু যদি সাইসেই দাঁড়ায় থাকেন, অর্ধেক না রে মিয়া, সাইসে দাঁড়ালি সাইসে তো সারা সালের পানি পড়ে, বীজে কালাইয়ে গুগুমুড়া হয়ে যাবা।
কথা কন না কে? বাইরে ফিসফিস বৃষ্টি নামে, ঘরের মধ্যে মোটেও নামে না। আর সারা চালের উপরে ফিসফিস গুছাইয়া কলকলাইয়া পানি পড়ে চাল দিয়ে, সাইসেই দাঁড়ায় থাকলি জম্মের ভিজা ভিজবা। আল্লাহ কাই হয় বাইরে যা, মোটামুটি এক কায়দা হবে, কলা গাছটা তলে যে থাকবি। আর যদি ঘরে ঢুকিস পুরো ঢুক, সাইসেই দাঁড়ায় থাকিস না। মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। গান শুনলে ভালো লাগে, সে জায়গা যে শুনবা। আবার হজের ময়দানে যে একটু শুনবা। মসজিদও ভালো লাগে, নামাজ পড়বা। আবার মাঝে মাঝে মন্দিরে যাইয়া, হিন্দু বাড়ি যাইয়া লাড্ডু খাবা। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় হিন্দুদের পূজায় মুসলমানরা যায় কি যায় না? যায় না, যায় না। আর সে বাড়ি গেলি পারা তারা বড় যত্ন সহকারে আমাদেরকে কিছু নাস্তা পানিও খাওয়ায়। আইসিয়া সে বাড়িতে খাইয়ে আইসিয়া মুসলমানদের সমালোচনা করে। এই যে দুটো ঈদ গেল, আমার এত বাবিরা বাড়ির বাসতে, একটা বাবি ডাকি এক চামচ সিমাই খাওয়ালো না। এই যে দুর্গা পূজায় গেলাম, হিন্দুকে বাড়ি গেলাম, বৌদি লাড্ডু খাওয়াইছে। বৌদি উনারে নাড়ু খাওয়াইছে, নাড়ু। আরে হিন্দু বাড়ির নাড়ু। ওই বৌদি সকালবেলা শুয়োরের গোস্ত কাটছে হাত দিয়ে, জল খাসি কাটছে হাত দিয়ে। সেই জল খাসি আর শুয়োরের চর্বি হাতে ছিল, তাই দিয়ে বানাইছে নাড়ু। তোরে জল খাসি আর শুয়োরের চর্বি নাড়ুর মধ্যে খাওয়াই দিছে। ও আনা খাইয়া মাদ্রাসায় আসে, আমরা মাটি দিয়ে কুলুক বানাইছি, তার 3টে দেবো, খাইয়া গিলাস পানি খাইছি। কথা কয় না কে? যুবক, জীবনে আর যাবা? তোমার সাথে তারা ঈদগায় যায় না, তোমার সাথে তারা মসজিদে যায় না, তোমার সাথে তারা ইস্তেমায় যায় না, তোমার সাথে তারা চরমুনায় যায় না, তোমার সাথে তারা উমরায় যায় না, তোমার সাথে তারা তবলিগে যায় না, তোমার মতো তারা টুপি পরে না, তোমার মতো পাঞ্জাবি পরে না, মুসলমানের একটা পোশাক তারা ধরে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা তোমার মতো কোরআন শরীফ পড়া শেখে না। তুমি কেন তাদের গীতা বাইবেল পড়তে যাও? তাদেরগুলো কেন পড়তে যাও? আদৌ তোমার দরকার নাই। তাদের মতো প্যান্ট পরো, তাদের মতো দাড়ি কাটো, তাদের মতো চুল বানাও। ইদানিং যুবকদের চুলের কাটিং হইছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উম। কিং জং উম চুলির নবী, যুবকদের চুলের মডেলের নবী কিং জং উম। আর দাড়ির মডেল ওই যে প্লেয়ার বল খেলে গেল যেন কিডা, মেসি। মেসি, মেসি, রোনালদো, নেইমার, এগে কটি কাটিং হয়েছে। আর সেমডিগে পোশাকের নবী, চলচ্চিত্রের নায়িকা। কথা কন না কেন? আল্লাহু আকবার। নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। ওদের সাথে মিল করিস না, ওরা আমাদের কোনো জায়গা আসে না, আমরা ওদের কোনো জায়গা যাব। আরে দোস্ত, এই বাংলাদেশের নামে মাত্র মুসলমান যারা, আমার শুধুমাত্র এদিক তাকান, বর্তমানে আহলে হাদিস নামে যারা আছে বাংলাদেশে, তারা সবাই ইসরায়েলের পক্ষ নেছে। এবার রাজ ফাঁস হয়ে গেছে। দুদু, তুমি কোন ইসলামের সার্কুলার দিয়ে বেড়াচ্ছ? কথা কন না কেন? তুমি কোন ইসলামের প্রচার দিয়ে বেড়াচ্ছ? কয় যে ওই ইসের গাজার নেতাদের ভিতরে, মানে মুজাহিদদের নেতা আবু উবাইদা, ওর আকীদা ঠিক নাই। তার আকীদা ঠিক নাই বলে সে বাইতুল মুকাদ্দাসের জন্য পুরো ফ্যামিলি শেষ করে ফেলাই দিচ্ছে। 20,000 মুসলমানের জীবন চলে গেছে, 20,500 এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে। তার ফ্যামিলি সব শেষ হয়ে গেল, তার ঈমান ঠিক নাই। উনি এই জায়গায় বসে বসে ঈমান ঠিক করতেছে। এ সবগুলো ইসরায়েলের দালাল। কথা কন না কেন? সবগুলো ইসরায়েলের দালাল। আমরা ইসরায়েলের দালালি করতে রাজি? যুবক, যদি ওই আকীদাবান হয়ে থাকিস, তওবা করে ফিরে আয়। যদি ইমানের সাথে মরতে চাস, ফিরে আয়। ইসলাম বেশি বুঝো না। মুফতি আব্দুল গফফার সাহেব জীবন শেষ করলো কোরআন হাদিসের পিছনে। এই মাদ্রাসার মোহতারাম শামসুল এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত জীবন শেষ করে দিল। বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, ভারত পাকিস্তানের লক্ষ লক্ষ উলামায়ে কিরাম জীবন শেষ করলো কোরআন হাদিসের পিছনে। এর ভিতরে ডুবইয়া তারা ইসলাম বুঝলো না। কয় পাঙ্কু দুহেন চটি বই পড়ে ইসলাম বুঝে ফেলাইছে। ঠ্যাং চারাইয়ে নামাজে দাঁড়াতে হবে, গপা গপ কানে বাড়ি মারতে হবে, জোরে একটু আমিন করতে হবে, জানাজার নামাজে এক পাশে সালাম ফিরতে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে। এর নাম ঈমান আকীদা ঠিক হলো। যদি এই কেউ না থাকে তাহলে সে ইসরায়েলের শত্রু, আর সে যদি ওই করে তাহলে সে হলো আহলে হাদিস। কত বড় 2 নম্বরই 14 নম্বরই কথা চিন্তা করতে পারেন।
আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ কি বলতে চাইছিলাম? ইসলাম, ঠিক আছে না? উদখুলু ফিস সিলমি কাফা। এবার আল্লাহ কাই ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢুকবা, ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢুকবা, 50-50 ঢুকবা না, পরিপূর্ণ ঢুকবা। এবার জানতে চাইলাম আল্লাহ ইসলাম কি? আমি যদি ইসলাম বলি, আমি একা বলে সারতে পারবো না, আমি মাত্র শুরু করে দিয়ে গেলাম ইসলাম, আমার পরে যারা আসবে সবাই ইসলামের আলোচনা করবে। তবে ইসলাম বড় কঠিন কিছু না, কতক্ষণ? প্রত্যেকটা আমল, আমার ভাই আমার দিক তাকান, প্রত্যেকটা আমল আমি কই না, আল্লাহই কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষকে আল্লাহ তাআলা শক্তির বাইরে কোনো হুকুম চাপাইয়া দেয়। ছোটবেলা যখন দাড়ি হয় নাই, আমাদের ছাত্র ভাই কেরকের দাড়ি ছিল এরকম বড় দাড়ি, ঘন দাড়ি, একজন ছিল আবুল হাসান ভাই, দুমসা দাড়ি, তখন আমার মোটেই দাড়ি হয় নাই। ওর মুখেই বড় দাড়ি দেখে আমি একদিন জিজ্ঞেস করছি, ভাই এত দাড়ি মুখে ওজন ওজন মনে হয় না? এই এত দাড়ি নিয়ে ঘুরি বেড়ান, বারবার ঠেয় না? কয় যে না, তো টেরই পাই না, কবে ওই এত বড় হয়েছে তাই তো মনে নেই। পরে যখন দাড়ি হয়েছে তাতে টেরই পাই না। শরীয়তের বিধিবিধান আমার দিক তাকান, যারা নিয়মিত নামাজ পড়েন, যারা নিয়মিত নামাজ পড়েন, বলেন তো এখন নামাজ পড়তে ভালো লাগে না ছাড়তে ভালো লাগে? ছাড়লে ভালো লাগে না পড়লে ভালো লাগে? কারণবশত যদি কোনো এক ওয়াক্ত ছুটে যায়, বলেন ঘরের থেকে বেরোইতে ভয় লাগে কি লাগে না? ঠিক না? ও যুবক, তোরা যারা নামাজ না পড়িস, তুই করে বলতেছি, রাগ করিস না, আদরের সাথে স্নেহের সাথে ভালোবাসার সাথে বলতেছি, তোরা যারা নামাজ না পড়িস, আজকে ঈশার নামাজটা পড়িস, দেখবে রাত্রে ঘুমটা হবে সুন্দর, দেখবি মনের মধ্যে একটা আলাদা আনন্দ পাবি। ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হবি, দেখবি যে মনের ভিতরে একটা আলাদা সাহস আসবে, যে আজকে আমি যে কাজে যাবো ইনশাআল্লাহ আমি সফল হব, আমি আমার মালিককে খুশি করে বেরোইছি, আমি আল্লাহর হুকুম মেনে বেরোইছি, মনের ভিতরে একটা আলাদা সাহস আসবে। কথা বলেন? যেদিন তুমি পরীক্ষা দিতে যাবা, ফজরের নামাজ তুমি পড়বা, দেখবা যে ইনশাআল্লাহ সেই দিন তোমার মনে হিম্মত সাহস বেশি হবে, পরীক্ষাটাও সুন্দর হবে। শরিয়াতের কোনো কাজ কঠিন না। যখন শরিয়াত তবিয়াতে পরিণত হয়ে যায়, শরিয়াত যখন তবিয়াতে পরিণত হয়, তখন আর কোনো কাজ করতে কষ্ট লাগে না, শরিয়াতের কোনোটা খারাপ লাগে না। তবিয়াতে সেট করার আগ পর্যন্ত একটু কষ্ট হয়। জীবনে কোনোদিন মসজিদে যান নাই, এরকম করে ভালো ভালো আল্লাহ আল্লাহ লোক আছে না? কোনোদিন মসজিদে যায়নি। আমি এরকম এক আল্লাহ আল্লাহ নিয়ে গেছি তবলিগি, ওই দিন বুঝছি যে কোনোদিন মসজিদে যাইনি। বাইরের থেকে তশকিল করছি, নিয়ে গেছি, ব্যাটিং বুটিং মাথায় গেছে, যাইয়ে জুতো পাই যে মসজিদের মধ্যে চলে গেছে। জুতো জুতো খেলে আমি যে আমার ঘর ভরে জুতো ভরিয়ে ঘুরে বেড়াই, তাহলে ও বোঝা যায় যে কোনোদিন মসজিদে ঢোকে নাই। তারপরে জুতো খুলাইছি, এরপরে ব্যাটিং থুয়ে যে পেশাব করতে বসে গেছে, এক বাড়ির দিক ফিরে এই রান এই পর্যন্ত 12 দিয়ে বিড়িয়েরটা ধরাইয়ে যে হেনে বসে গেছে। আমি কই আল্লাহ, এ যদি এই বাড়ির বিটিরা দেয় তো কেড়াল দিয়ে বড় সবাই বেসবে রে, এইটা কি তবলিগ? আমি পিছন দিয়ে যাইয়া একটা তার লুঙ্গিরে আর একদিক ফিরে লুঙ্গি টেনে টেনে হাঁটুগিরি দিয়ে কইছি, বিড়িটা ফেলাও যদি মসজিদে 3 দিন থাকতে চাও। এই পাড়ার মানুষ আমাকে 3 দিন খাওয়াবে, আগের তে দাওয়াত দিয়েছে, তুমি যা শুরু করছো ভাত না মাইর খেয়ে যেতে হবে। আল্লাহ, জীবনেও কোনোদিন মসজিদে যায় না, এরে মসজিদে যা শিখাইতে বেশ কষ্ট হয়েছে। জুতো মসজিদে ঢোকার সময় কোন পাও আগে খুলতে হবে? খুলতে হবে কোন পাও? জুতোর থেকে খুলতে হবে বাম পাও, জুতোর থেকে খুলতে হবে বাম পা। মসজিদে ঢুকতে হবে ডান পা। তা কি হয়, যে পাও খুলছি সেই পাওতে ঢুকে যাবে না? সুন্নত হলো জুতোর থেকে পা খুলে ওই জুতোর উপরে পা বাম পা রাখবেন, এরপরে ডান পা খুলে ডান পা ঢুকিয়ে পরে বাম পা ঢুকবেন। এই যে একটা হজবরল ভাব, এইটা আপনার কাছে একটু পেশি পেশি মনে হচ্ছে। বেরোনোর সময় আবার বাম পা বেরোবেন আগে, কিন্তু জুতোর মধ্যে দেবেন ডাইন পা আগে। সিস্টেম কি? বাম পা বেরোয় জুতোর উপরে রাইখা, জুতোর উপরে দাঁড়াইয়া ডাইন পা বেরোয় জুতোর মধ্যে ঢুকিয়ে পরে বাম পা ঢুকবেন। 4টে সুন্নত। খোলার সময় 2টা, খুলিয়ে খুলছেন 2টা সুন্নত, আবার ঢুকছেন একটা সুন্নত, 3টা। আবার বেরোনোর সময় পরার ভিতরে 2টা সুন্নত, 2 পায়ে 2টা সুন্নত, আবার বেরোইছেন একটা সুন্নতি তরিকায় বাম পা আগে দিয়ে। এই 6টা সুন্নতের পর আমল করতে আপনার একটু কষ্ট হয়। বাথরুমের ভিতরে কোন পায়ে আগে ঢুকতে হবে?
বাম পা খুলতে হবে, কোন পা? বাম পা। ও জায়গা ঠিক আছে, জুতো খুলবেন আগে, যদি জুতো খুলিয়ে ঢুকতে হয়। তবে বাথরুমের ভিতরে খালি পায়ে বাথরুম করবেন না, খালি পায়ে বাথরুম করলে জেহেন কমে যায়, সুন্নতের মুস্তাহাবের খেলাফ। জুতোর পর বসবেন। এবং স্বাস্থ্যসম্মত, অনেক সময় খালি পায়ে বসলে নিচের থেকে বাথরুমের ভিতরে অনেক জীবাণু থাকে, ওটা পার মধ্যে দিয়ে ঢোকে, আর পায়ে জুতা থাকলে ওটা ঢুকতে পারে না। বাম পা আগে খুলবেন, ঢুকাবেন বাম পা, এরপরে ডাইন পা। বেরোনোর সময় আবার ডাইন পা বেরোবেন আগে, ডাইন পা বেরোয় জুতোর মধ্যে ঢুকবেন, বাম পা পরে বেরোয় জুতোর মধ্যে ঢুকবেন। 4টে সুন্নত হলো। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাইরে বেরোয় এসে দোয়া, বাথরুমের মধ্যে থেকে কোনো দোয়া নাই। এক জায়গায় লেখা দেখি যে বাইরে থেকে এই দোয়া, ভিতরে থেকে এই দোয়া, এই লেখছে। বাইরে ঘরে বাথরুমের ভিতরে থেকে কোনো দোয়া নাই। বাইরে বেরোয় এসে দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাকে ফারেক করে দিয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ পাক আমাকে বিপদ থেকে মুক্তি দিয়েছে, এমন জিনিসের থেকে যেটা আমার পেটের মধ্যে থাকলে আমার ক্ষতি হতো। এই বাথরুম পেটের মধ্যে যদি আটকে যায়, উপকার না ক্ষতি? কয় যে উপকারিত, তাহলে ভাত কম খাওয়া লাগবে না, পেট হইলে মরিয়ে যাবা কাকা, অসুস্থ হয়ে যাবে। পায়খানা ময়লা, এটা বিষ, বেরোয় দেয়া উপকার না ক্ষতি? ক্ষতি না উপকার? কাজে এ জায়গা আল্লাহর দোয়া, আল্লাহ শুকর আদায় করবো, ঠিক না? এগুলো সব ইসলাম, এগুলো সব কি ইসলাম। প্রত্যেকটা সুন্নতের বার আমল করবেন, প্রত্যেকটা সুন্নত খুঁটিয়ে খুঁটিয়ে আমল করবেন, এগুলোর নাম হলো আপনার ইসলাম। উদখুলু বিসসিলমা কাফা, যা বলতে চাইছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে আল্লাহ কোনো হুকুম চাপায় দেয় নাই। কতক্ষণ এগুলো যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন আর আপনার এই কল্পনা করা লাগবে না সেম কোয়ালিটি অফ মোটরসাইকেল চালানো। আমার দিকে এদিক খেয়াল করতে হবে। প্রত্যেকটা যুক্তির সাথে শরীয়তের মাসালা যদি আপনি মিলিয়ে নেন, আরবিতে বলা হয় সুরতে মাসালা। আমরা কিতাব পড়াই, ফিকহের কিতাব, আর ওর সাথে একটা মাসালা বলে একটা বাস্তব উদাহরণ দিয়ে দেই, এরকম সুরতে মাসালা। এই সুরতে মাসালাটাই যুক্তি, এইটাই হলো উদাহরণ। এটা খেয়াল রাখলে পর আপনার মাসালাটা মনে থাকবে। শরীয়তের কোন বিধান আমার শক্তির বাহিরে আল্লাহ চাপাইয়া দেয়, ঠিক না? নামাজ পড়তে কি লাগে? অজু লাগে, কি লাগে না? নামাজ পড়তে অজু লাগে না? বিনা অজুতে নামাজ হবে? জোরে কান হবে? যত বড় শীত হোক, বিনা অজুতে নামাজ হবে? বিনা অজুতে হবে না। আল্লাহ কয়, এ বান্দা, ওয়াইন ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের দ্বারা অজু, তুমি অজু করে নামাজে যাবা। এখন আপনার যেভাবে আমি কড়াকড়ির সাথে বলছি, বিনা অজুতি সিজদা দিলি ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবা, সিজদা দিতে পারবা না বিনা অজুতি। এখন আপনি তো হয়তো আল্লাহ হুজুর যেভাবে কলো তাতে তো বিনা অজুতি হয় না, কিন্তু আমারে যে ডাক্তার পানি সুতি নিষেধ করছে, আমি কি বললা কদি? আমারে পানি স্পর্শ করতে নিষেধ করছে ডাক্তার, অজু করা নিষেধ, আমি কি করবো কৌদি আল্লাহ? আর হুজুর যেভাবে কড়াকড়ির সাথে কইছে তাতে তো বিনিয়োজিত মসজিদের দ্বারেও যাওয়া যায় না, এমন কি করতে পারি? আল্লাহ কাছে যেভাবেই বলুক না কেন, তোমার নিয়ে চিন্তা করা লাগবে না। তুমি যদি অসুস্থ হও, লাইসা আলাল মারিজে হারাজুন, রুগীর কোনো মশালা নাই। ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পানি দ্বারেও যাবা না, পাক মাটি দিয়ে তায়াম্মুম করে তুমি নামাজ পড়বা, কোনো সমস্যা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দিয়েছে কি দেয় নাই? কয় যে হুজুর তাই তো অজুতি তো তায়াম্মুম করলাম, ধরেন অজু ছুটে গেল, আমার এই শরীর অসুস্থ অবস্থায় যে সময় পানি ব্যবহার করা নিষেধ, এমত অবস্থায় যদি আমার গোসল ফরজ হয়ে যায়, তালি কি হবে হুজুর? কান্দি এ বোঝেন নাই কথা? অজু ছুটে গেছে, পানি দিয়ে অজু করলে আপনার অসুবিধা, অথবা পানি পাচ্ছেন না, এই সময় মাটি দিয়ে তায়াম্মুম করবেন। কিন্তু আপনার যদি গোসল ফরজ হয়ে যায়, এ জায়গায় তায়াম্মুমই কি করতে পারে? কয় যে হ্যাঁ, অজু ছুটে গেলে যেমন পানি ব্যবহার করা নিষেধের সময় বা পানি না পাইলে তায়াম্মুম করে নামাজ হবে, আপনার গোসল ফরজ হয়েছে এমত অবস্থায় যদি আপনার গোসল করলে জীবন মরণের ভয় থাকে, রোগ মারাত্মক আকার ধারণ করা ভয় থাকে, তাহলে আপনি এখানেও তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। এক সাহাবা হুজুরের কাছে আসছে তায়াম্মুম করে, সারা গায়ে মাটি বালি মাহানু। হুজুর কয় যে তুমি গায়ে ভরে মাটি কে? কয় হুজুর তায়াম্মুম করে আইছি। এ কিরম তায়াম্মুম? তায়াম্মুম হলো মাটি হাতে মাখাইয়া একবার মুখ মুছা আর একবার দুই হাত মুছা, সারা গায়ে মাটি মাখালো কি রে? কয় যে ও তো অজুর তায়াম্মুম, আমি হলো গোসলের তায়াম্মুম করছি, বালি গাদি দিয়ে ডুব দই দেওয়ার হয়েছিল। হুজুর কয় না, দুইয়ে তায়াম্মুম একই তায়াম্মুম। হ্যাঁ, আমার মা বোনটা ভালো করে মনে রাখবেন, যদি কানে আওয়াজ পৌঁছে যায়। আপনার রমজান মাস প্রচন্ড শীতের সময়, আপনার রমজান মাস বা শীত হোক আর যাই হোক না কেন, রমজান মাসে আপনার মাসিক বন্ধ হয়ে গেছে আসরের সময়, মাসিক বন্ধ হয়ে গেছে আপনার মাগরিবের সময়,
আপনার এই মাগরিবের সময় যদি আপনার মাসিক বন্ধ হয়ে থাকে তাহলে আপনার ওই মুহূর্তে গোসল করে নামাজ পড়া ফরজ। আজ না কাল, কাল না বসু, সাবান আনি নেই, ছুটা আনি নেই, গরম পানি নেই, এ বাহানা সে বাহানা করে 3 দিন 4 দিন ঘুরবেন। প্রত্যেক একাকত্বের কারণে নামাজের যে পরিমাণ শাস্তি বরাদ্দ আছে তা আপনাকে খাইতেই হবে, এ শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আপনি ওই মুহূর্তে তা অজু করে গোসল করে আপনি নামাজ পড়তে হবে। এমনকি শরীর খারাপ, আমি যেভাবে অসুস্থ হয়েছি, রক্তক্ষরণ খুব বেতোয়াছিল, এ উলামায়ে কেরাম আমার উম্মতরে সুসংবাদ দাও, বাশিরু সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগাই দিও না, ভয় দিয়ে ভাগাই দিও না, সুসংবাদ দাও, তাদের কাছে টেনে আনো। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ সহজ মাসালা বলে দাও, কঠিন মাসালা বলো না, আমল করতে পারবে না। যদি বলি মিয়া ফজরের নামাজে সূরা বাকারা আর সূরা আল ইমরান দুই রাকাতে 2 সূরা ছাড়া নামাজ হবে না, তাহলে পাবলিক কবে পড়বো না? তোমরা হুজুররা পড়িয়ে বেড়াওগে। সম্ভবত আবু দাউদ শরীফ 181 পৃষ্ঠার হাদিস মূল নুসখার, সম্ভবত একটু সন্দেহ আছে, তবে হাদিস সহি, হাদিসের মধ্যে সন্দেহ নেই। এক সাহাবা এসে বলতেছে হুজুর শীতকালে এসে কলেমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে বলতেছে হুজুর এখন আমার কাজ কি? কয় যে 1 নম্বর কাজ খামসু সালাওয়াতিন ইফতারাজাহুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হুজুর নামাজ কেমন? আল্লিমনি সালাত, নামাজ শিখাই দিয়েছে। পড়ার পদ্ধতি কি? অজু বানাতে হবে। কয় যে হুজুর ডেলি কয়বার বানাতে হবে অজু? হুজুর কয় যতবার ছুটবে ততবার বানাতে হবে। তো অজু ভাঙ্গার কারণ কি? কয় 7টি বলে দিয়েছে। কয় তালি তো হুজুর, তাহলে আমি এই দিনের 2 ওয়াক্ত পড়বো, জোহর আর আসর পড়বো, আমি রাতে কয়েকটা পড়তে পারবো না, পারবই না। কয় কেন? কয় আমার হলো অজু ছুটে যায় দেখতে দেখতে, এই যে এত বড় শীত, আমি এই ঠান্ডা পানিতে কোনো মতে অজু বানাতে পারবো না, আমি রাতে 3 ওয়াক্ত পড়বো না। হুজুরকে আরবিটা আল্লাহ কইছে 5 ওয়াক্ত ফরজ, তুই এই সাইডে ছুঁতে 2 ওয়াক্ত নিতে চাচ্ছিস কে? কয় যে আমি পারবো না, তো অজু বানাতে পারবো না, তো নামাজ পড়বো কি রে? এখন হুজুর কয় 5 ওয়াক্ত, উনি কয় 2 ওয়াক্তের বেশি পড়বো না। এর মধ্যে জিবরাইল এসে হুজুরকে বলতেছে হুজুর ও যা পড়তে চাই তার অনুমতি দেন, বেশি কড়াকড়ি হলে ও ফেরত দিয়ে এটিসলি দিবে না, কয় যে মোটেই পড়বো না, এখনই শেষে কি হবে না। হুজুর কয়েকে যা আচ্ছা যা যা তুই যা পারিস পড়ে গিয়ে। এদিক তাকান, এই যে হাদিসের ভিতরে আমলের মতানৈক্য না, এই কারণেই আসছে, এইরকম বহু কারণ আছে। এই জায়গা ওই সাহাবারে হুজুর নিজে অনুমতি দিয়েছেন যা তুই 2 ওয়াক্ত পড়িয়ে, আর জিবরাইল তারে হুজুরকে অনুমতি দিতে বলছেন। জিবরাইলের কি নিজের কোনো ক্ষমতা আছে? তাহলে উপরের থেকে আসছে না, আল্লাহ অনুমতি দিয়েছেন, জিবরাইল তাই নবীকে বলছেন, নবী তাই তারা বলছেন ঠিক আছে তুই 2 ওয়াক্ত পড়িয়ে। এই জায়গা বড় বড় সাহাবা 10 জন উপস্থিত, ওই লোক বাড়ি যে 2 ওয়াক্ত পড়ে আর সবাই 5 ওয়াক্ত পড়ে। এখন সবাই কয় নামাজ হলো 5 ওয়াক্ত, তুই 2 ওয়াক্ত পড়িস কে? ও কয় যে তোকে 5 ওয়াক্ত তোরা পড় গিয়া, আমারে হুজুর 2 ওয়াক্ত ভর্তি কইছে। তাহলে গ্যাঞ্জাম লাগবে কি লাগবে না? নবী এদেরও কইছে 5 ওয়াক্ত আর ওরেও কইলেন 2 ওয়াক্ত, এই হলো ঝামেলা। কথা বলেন। এখন ওর কাছে তোরা 2 ওয়াক্ত ভর্তি কইছে, তোর সাক্ষী আছে? কয় যে সাক্ষী কয়জন লাগবে? 10 জন আছে। বড় বড় 4 জনের নাম কইছে, আবু বকর, ওমর, উসমান, আলী। সে 4 জনের জিজ্ঞেস করছে ওনরা যে হুজুর কি ওরে 2 ওয়াক্ত নামাজ পড়তে কইছে? কয় হ্যাঁ ওরে কইছে। এখন যাবেন কোন জায়গা? হাদিস 2টা সহি, কিভাবে মীমাংসা করবেন? স্থানকাল পাত্রভেদে ইসলাম শুরু হয়েছে এক কায়দায়, শেষ হয়েছে আর এক কায়দায়। ওই লোকটার ওই মুহূর্তে যদি চাপ দেয় 5 ওয়াক্তের, ও সব কয়েকটা ফেরত দিয়ে চলে যাবে। এই জন্য নবী তারে আল্লাহর হুকুমে তারে অনুমতি দিয়েছে, যাও যাও তুমি সহজে 2 ওয়াক্তই পড়ো। কয়েকদিন পড়তে পড়তে তার নামাজের নিশা এসে গেছে, এবার মাগরিবও পড়ে। এরপরে কয়েকদিন পড়তে পড়তে সাহস এসে গেছে, ঈশাও পড়ে। এরপরে শেষ রাত্রে উঠে ফজরও পড়ে। এরপরে ওই লোকটার ফরজ গোসল হলেও শেষ রাত্রে উঠে শীতের পানি দিয়ে সব ফরজ গোসল আদায় করে তাহাজ্জুদের নামাজও পড়ে। বাশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সুসংবাদ দাও, ভাগাই দিও না। সহজ মাসালা বলে দাও, কঠিন মাসালা চাপাই দিও না। সহজ মাসালা শিখাই দিছি, সব সহজ মাসালা শিখাই দিছি। ও দোস্ত, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়লে আল্লাহ পাক তার কিয়ামতের ময়দানে বিশাল ফজিলত দিবেন। তার ভিতরে শেষ রাত্রে যারা সজাগ হয়ে তাহাজ্জুদ পড়বে, তারা হাসরের মাঠে মানুষ যখন অজ্ঞান অজ্ঞান ভাব, উন্মাদ উন্মাদ ভাব থাকবে, ওই সময় এই তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষগুলো অজ্ঞান হবে না। নবী রাসূল শহীদদের সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে, কন্যা সুবহানাল্লাহ। এখন শেষ রাত্রি কয়জনে উঠতে পারবো? দিন বইরে পিএস লাগাইয়ে, এরপরে শুলি রে হুজুর, জুড়া ফোড়া সব ছাড়িয়ে দেয়, জয়েন্ট পয়েন্ট আলাদা হয়ে যায়। আর তার জন্য টাইনে টুনে ফজরটা পড়তে পারি নাকি, তাই আল্লাহ বিল্লাহরের আমাকে আল্লাহ বিল্লাহরের দায়িত্ব দিয়ে দিচ্ছে। এই কষ্ট করে দিন ভরে পিএস লাগাইয়া পাট কাটিয়ে শেষে আর তাহাজ্জুদ আসে না। ঈশা কোনো মতে পড়ি,
টাইনি টুনি ফজর পড়ি, তাহাজ্জুদ ওই টাইমে হবে না। কি উপায়? আমাদের উপায় কি? আমরা কিভাবে শেষ আখেরাতে হাসরের মাঠে ওই ফজিলাত নিতে পারি? নবী পাক বলেন সহজ মাসালা শিখাই দাও নাসির, সহজ মাসালা শিখাই দাও। ইশার 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাত পড়ার পরে বেতেরের আগে তুমি তাহাজ্জুদের নিয়তে পারলে 12 রাকাত, না হয় 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারো 6 রাকাত, না পারো 4 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত নামাজও যদি তুমি তাহাজ্জুদের নিয়তে পড়া এরপরে বেতের পড়ে শুয়ে থাকো, নিয়ত রাখো শেষ রাতে উঠতে পারলে আবারও পড়বো। আর যদি তাতে কোনোদিনও পড়তে না পারো আর ওই নিয়মেই তাহাজ্জুদ পড়ো, তাতেও তোমাকে আল্লাহ তাআলা তাহাজ্জুদের পূর্ণ ফজিলত দান করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কত ছাড় দেব কোন? আর তোর জায়গা নাই। কত সুন্দর ব্যবস্থা। এরপরে এদিক তাকান, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আল্লাহ তার চাষের চাইতে ফসল বেশি দেয়। চাষ করবা যতটুক ফসল পাবা বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিস্টেম কেমন? 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। 1 ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতে জামে মসজিদে ইমামের পিছনে পড়েন, 1 ওয়াক্তের বিনিময়ে আপনাকে 527 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। আবার ওই নামাজটা পড়ার জন্য যে ওযু বানাবেন, ওযুর সময় যদি মেসাক দিয়ে একটু ডলা মারেন, মেসাক দিয়ে একটু ডলা মারেন, 3টে এই ডাইন পাশ থেকে বাম দিক আছে মেসাক আছে পকেটে। আমার খান চাপাতে চাপাতে অর্ধেক হয়ে গেছে। ছেলে এত বড়ই 1 বিঘে। 3টে ডলা মারবেন। এই ওযুর কারণে, এই মেসাকের কারণে ওযুর দাম এ সহ নামাজের দাম 70 গুণ বেড়ে যাবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। অল্প ইবাদতে মোটা মোটা নেকি পেয়ে যাবেন। আর সব জায়গায় সহজ, কঠিন কোন জায়গা নাই। আরে দিদি কত রাইতে গেছে। আল্লাহ সহজ হয়েছে কি হয় নাই? কথা বলেন। আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এদিক আর মাত্র 2-2.5 চাঁদ পরেই আসতেছে রমজান মাস। ইনশাআল্লাহ এবার রমজানে তো কেউ রোজা থাকবো না। হ্যাঁ যে থাকবেন রোজা থাকবেন না? না ছাড়বেন না? ছাড়বো না ইনশাআল্লাহ, ঠিক না? রোজা রাখবেনই। রোজা না রাইকা সুস্থ মানুষ বাড়ি থেকে যদি খাবার খায়, তাতে যে রক্ত ফুটা দেহের মধ্যে তৈরি হয়, ওই রক্ত আর শুয়োরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। শুয়োরের রক্ত নিয়ে শুয়োর যেমন জান্নাতে যাইতে পারবে না, আর ওই নাপাক রক্ত তোমার দেহে থাকবে, ওই নাপাক রক্ত থাকতে জান্নাতে যাইতে দেওয়া হবে না। ঈমান আছে, অন্যান্য ইসলাম আছে, কিন্তু হারাম রক্ত ঢুকে গেছে রমজান মাসে গায়ের মধ্যে, এই রক্ত অপারেশন করতে হবে। ওই শরীরের ভিতরে যদি কি কয় ক্যান্সার, ব্লাড ক্যান্সার হয়, মাঝে মাঝে ওরে কি করে যেন ডায়ালিসিস করে। ডায়ালিসিস ওই পচা রক্ত বের করে ভালো রক্ত ঢুকায়। তোমারও ডায়ালিসিস করতে জাহান্নামে পাঠানো হবে। ও জায়গা পুড়িয়ে পচা রক্ত সাফ হয়ে যাওয়ার পরে তুমি জান্নাতের প্যাসেঞ্জার হওয়ার যোগ্য হবা, তারপরে তোমাকে দেয়া হবে। কাজেই রোজা ছাড়ার কোনো ব্যবস্থা নেই। হুজুর আমি তো সিটে গাঙাইছি, সেহরি ইফতারি ঠিক মতো পাচ্ছি না, নাসির হুজুর যেভাবে কলো তাতে রোজাও ছাড়া যায় না, কি অর্ব কন্দি আল্লাহ। আবার এই যে অসুখ হয়েছে তাতে তো রোজা রাখলি পারা মরিয়েই যায় নাকি কয়া যায় না, আর হুজুর যেভাবে কলো তাতে তো রোজা ছাড়া দেয় না। আল্লাহ কয় যা কয় কোক, তুমি যদি ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তুমি যদি মারাত্মক অসুস্থ হও আর যদি সফরে থাকো, তাহলে তোমার এখন রোজা রাখা লাগবে না। তুমি সুস্থ হইয়া সফর সেরে বাড়ি যাইয়া রমজানের পরে এই রোজাগুলো রেখে দিও। সহজ ব্যবস্থা হয়েছে কি হয় নাই? কথা বলেন। আমার আল্লাহ কোনো জায়গা চাপায় রাখে নাই। ভয় পেও না, আমার ব্যাপারে এবার তোমরা নিঃসন্দেহে থাকো, নিশ্চিন্তে থাকো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ তাআলা মানুষকে কোনো কাজ তার সাধ্যের বাহিরে হুকুম করি না। কন্যা সুবহানাল্লাহ। তুমি যেখানে যে আটকে যাবা ও জায়গা আমার কাছে ব্যবস্থা আছে। যে জায়গা যে দেখবা রাস্তা, যদি এই রাস্তা মাঝে মাঝে ব্রিজ নষ্ট হয়ে যায় না, ব্রিজ ভাঙ্গে ফিরে পুনঃসংস্করণ করে, তো ওই আগের ব্রিজটা ভাঙ্গে নতুন ব্রিজ বানানোর জন্য একটা বিকল্প রাস্তা দেওয়া লাগে কিনা? তাই না? এ পাশে 22 দিয়ে বেড়া দিয়ে একটা লাল কাপড় টানায় দেয়, রেড সিগন্যাল, বিপদ সংকেত। ওখান থেকে ক্রস দিয়ে আছে, তার তীর দিয়ে আছে যে ডাইন দিয়ে বিকল্প সড়ক, বাম দিয়ে বিকল্প সড়ক। তাহলে যেখানে ভাঙ্গা ব্রিজ সেখানেই বিকল্প সড়ক। মানুষের এই ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সমস্ত সংবিধান মানতেই হবে, যেহেতু জগৎ আমার হুকুম আমার মানতেই হবে, নামাজ পড়তেই হবে। বলেন নামাজ, কথা কয় না, শুধু শুক্রবারে সপ্তাহে একদিন নামাজ পড়তেই হবে। তাহলে ঈদের নামাজও ওক্তীয় নামাজ তো লাগবে না? কয় ওক্ত? দৈনন্দিন কয় ওক্ত? কার হুকুম? পড়তেই হবে, এবং নামাজের সমস্ত বিধিবিধান মেনেই পড়তে হবে। কথা বলেন। রোজা কার হুকুম? রাখতেই
রাখতেই হবে, বলেন রাখতেই হবে। হজ কার হুকুম? আদায় করতেই হবে। যাকাত কার হুকুম? দিতেই হবে। তখন পর্দা কার হুকুম? জোর হলো না, কার হুকুম? নামাজও যেমন ফরজ, পর্দাও এরকম ফরজ। নামাজটা পড়েন, পর্দাটা করেন না, একটা মানলেন একটা মানলেন না। আবার তো মিনুনা বিবাজিল কিতাব অর্থাৎ ফুরুনা বিবাজ। তোমার যেটা ভালো লাগে সেটা করো, আর যেটা ভালো লাগে না সেটা করো না। তোমার সম্পর্কে আমার ডিক্লেয়ার শুনে নাও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যাদের স্বভাব এমন হবে কি একটা মানে একটা মানে না, ইসলামের কিছু ভালো লাগে সেটা মানে, কিছু কষ্ট হয় সেটা মানে না। আল্লাহু আকবার। এই জাতীয় মানুষ যারা, আল্লাহ পাক বলেন দুনিয়ায় তাদেরকে অপমান অপদস্থ হতেই হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আর কিয়ামতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। যারা দুনিয়া আল্লাহর কোরআন দেখো না, চক্ষু বন্ধ করে রাখো। কুরআনী সংবিধান ভালো লাগে না, মানব রচিত সংবিধান চোখ খুলে দেখো। ইংরেজদের সংবিধান পড়ার মুখস্থ করো, ওইটা পড়ার নাম রাজনীতি, পলিটিক্স পড়া। এই পলিটিক্স পড়িয়া দুনিয়ার রাজনীতি পড়ে তোমরা দুনিয়া চালাও। আল্লাহর সংবিধান চোখ খুলে কোরআন খুলে দেখো না, তুমি জেনে নাও ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার জিন্দেগি তোমাদের জন্য সংকীর্ণ করে দেব। কোটি কোটি টাকা, বড় বড় পদ টাকা সত্ত্বেও তুমি সুখী হতে পারবা না, শান্তিতে তুমি ঘুমাইতে পারবা না। আর কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ করে উঠানো হবে। কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। শুনি এক লোক খুশি হয়েছে, কয় সুবহানাল্লাহ। ওয়াজ শোনা, আল্লাহু আকবার, মানে শেষ টাইম দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ করতে হবে, তাই পক্ষে ও কার বিপক্ষে। কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন, খুশি না বেজার? নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কাছে আপনি বলবেন, আল্লাহ লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আমি তো দুনিয়ায় চোখ ছিল, কত সিনেমা দেখছি, বায়োস্কোপ দেখছি, টেলিভিশন দেখছি, ফেসবুক দেখছি, ল্যাংটা ছবি দেখছি, কত কিছু দেখছি। তুমি আমারে এই জায়গা কানা বানাইলে কেন? বেহেশতের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না। বেহেশতে তোমার হাসরের মাঠে কি আছে? আল্লাহ কা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। দুনিয়ায় তোমার সামনে আমার কোরআন ধরা হয়েছিল, ওটাকে ভুলে গেছিলে, দেখছিলে না, চক্ষু বন্ধ করেছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে আমিও তোরে ভুলে গেলাম, তোরে চোখ দেয়া হবে না। আমার এই ময়দানে মাহশারের আমার জান্নাতের কোনো নাজ ও নিয়ামত তোকে দেখতে দেয়া হবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। সংবিধান মানবো কার? কোরআন দেখবো কার? আল্লাহর কোরআন দেখবো। কতক্ষণ ঠিক না? কোরআনের ভিতরে যে জায়গা যাবেন আমি রাত ভর প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব জায়গা হুকুম ঠিক করেছেন। আবার আমার যদি কষ্ট হয়, সাথে সাথে বিকল্প সড়ক রেখেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। কথা বলেন, ফরজ নামাজ একটু বলেন, মস্ক করেন। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। নামাজ কিভাবে পড়া? ফরজ নামাজ কিভাবে পড়া? নফল না ফরজ? ফরজ, ঠিক তো? এখন আপনার হাঁটুতি ব্যথা, মাজায় ব্যথা, বসতে পারতেছেন না, কি করবেন? আমি যেভাবে বলছি, এদিক তাকান। নামাজের 13টা ফরজের একটা ফরজও যদি, একটা ফরজ যদি ভুল করেও ছুটে যায়, নামাজের পরে মনে পড়ছে যে এটা তো ভুল করে ছুটে গেছে, আবার পড়তে হবে নামাজ। নামাজের মধ্যেও যদি মনে পড়ে, এদিক নামাজের মধ্যেও যদি মনে পড়ে শেষের দিক যে আরে প্রথম রিকাতে একটা ফরজ ছুটে গেছে, ছেড়ে দিয়ে আবার নতুন করে পড়তে, ওটা সুজদায় মেকআপ করবে না। আর নামাজের ভিতরে একটা ওয়াজিব ছুটে গেছে, শেষ রিকাতের দিক দিয়ে যদি মনে পড়ে যায়, তাহলে সুজদা দিলি ওই গর্ত বন্ধ হয়ে যায়। সুজদায় ওয়াজিবের সমাধান করে, কিন্তু ফরজের সমাধান আর কোনো তাই করে না, আবার নতুন করে করতে হবে। তাহলে ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। এই লোক বেশি হয়ে যাচ্ছে, আপনারা একটু পিছনেতে কয়জন চলে যাবে নাকি? হ্যাঁ, যাবেনি? তাই একটু একরামের নিয়ে আগায় আসেন। 10 বছর এতেকাফের নেকি কামাই করে ফেলেন। 10 বছর, আর পাক্কা 10 বছর এতেকাফের নেকি। একরামের নিয়ে যে আমি আগায় বসে আর একবার ওই পিছনে পর্দা খুলে দাও। আর ওই জায়গা কি ভিজে না পায়খানা করছে, কেন পেশাব করে কেউ বসে না, কা এক কাঠা সর্দি ফাঁকা রয়েছে, ময়লা ময়লা। ওই জায়গাটা ভালো মাদুর দেন ফখরুল ভাই, কেদা আলাদা দেশে মহা মুশকিল প্যান্ডেলের জন্য। আল্লাহ পাক তৌফিক দিক। আমরা এদিক তাকান। আমি কালেকশন করব না, এখানে কোনো কালেকশন নাই, ফখরুল ভাইয়ের মাদ্রাসায় কালেকশন নাই। আমি দাবি করি আমরা এখানে কত মানুষ না, 2-3 হাজার মানুষ হবে ইনশাআল্লাহ। আমরা যদি ইচ্ছা করি আগামী বছর এই বসার এই যে তিরপলটা আমরা কিনে দেবো, পারবো না ইনশাআল্লাহ?
আমরা সবাই মিলে সহযোগিতা করলে ওকে তাই যে 12 জায়গা বিছে যে কালকে পুজো আনছে নাকি তাও পাওয়া যায় না। কিন্তু ভাড়ার টাকা যে ভাড়া যে টাকা দেবে সেই জায়গায় যেতে হবে, কোন জায়গা কোয়ানে বিছাইছে সেই জায়গায় টেনে দিয়েছে, আমাকে ঈশান নামাজ পড়তে হবে সেই জায়গা। হিন্দুরা পাড়াইয়ে ময়লা টয়লা মায়া দিয়েছে সেই না সেজদা দিতে হবে। আমাকে এই মাদ্রাসার মাহফিলের এই তিরফলগুলো আমরা নিজেরা তৈরি করি, আমরা সবাই পয়সা দেবো ইনশাআল্লাহ। 1000 টাকা করে রেডি করেন, সামনে বার ইনশাআল্লাহ আমাদের টাকার কার্পেটের পর আমরা বসবো, রাজি আছেন না ইনশাআল্লাহ? এইবার ইনশাআল্লাহ চলো হয়ে গেছে। কি যে শেষরা, গোপালগঞ্জের শেষরা না। গতকাল আমার মাদ্রাসার মাহফিলে মৌলানা আব্দুর রব ফরিদি সাহেব প্রায় আমার মাদ্রাসার জন্য বোর্ডিং এ 400 বস্তা চাউল কালেকশন করে দিয়েছে। এই সাধারণ গ্রামের মানুষ 10 বস্তা 12 বস্তা 20 বস্তা করে দিয়ে দিয়েছে। তা আমরা এক বছর প্রত্যেক বছর চাচ্ছি না, আগামী বছর আমাদের নিজেদের কিনা তিরফলার উপরে বসবো। 1000 করে টাকা রেডি করেন, এ বাহি বই নাই পকেটে থাকলে রেডি করেন, 500 200 100 আমরা এই জায়গাতে ইনশাআল্লাহ কার্পেটের টাকা দিয়ে যাবো ইনশাআল্লাহ। রেডি আছেন তো ইনশাআল্লাহ? জোরে 10 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, ওতে কার্পেট হবে না, একটু মোটা টাকা দিতে হবে। আল্লাহ কবুল করুক বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা শরীয়তের বিধান সব জায়গা যেটাই হুকুম করছেন তার পাশে আমাদের জন্য আসান ব্যবস্থা রাখছে, কথা কোন ঠিক না? ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, আপনি দাঁড়াতে পারেন না, কি করবেন? আল্লাহ কাছে যেভাবে করো, বসে পড়ো। জি আল্লাহ আমি তো বসতেই পারতেছি না, কি করবো? আল্লাহ কাছে শুয়ে পড়ো। কয় নাসির হুজুর যেভাবে কইছে তাতে শুয়ে তো দরকার, বসতেও তো দেয় না, সে যেভাবে কড়াকড়ির সাথে কয় তাতে তো শোয়া তো দূরই কথা। বল আল্লাহ কয় বক্তারা যা কয় কো, তোমার জন্য ব্যবস্থা আছে। লাইসা আলাল মারিজে হারাজুন, আমি কই না, আল্লাহ কোরআনে বলে রাখছে লাইসা আলাল মারিজে হারাজুন, রোগীর কোনো মাসালা নাই, যেভাবে পারেন সেভাবে বসবেন। এখন এই সুযোগ পাইয়া, আল্লাহু আকবার, এই সুযোগ পাইয়া একেবারে মসজিদের প্রথম 2 কাতার চেয়ারম্যান হয়ে গেছে। একটু পদে আসলি হয় ভাষার সাথে চেয়ার একখান লাগাই রায়, মসজিদে যে নিচে নামাজ পড়তে ওনার ক্রেডিট ডাউন হয়, ক্রেডিট ডাউন হয় মসজিদে যাইয়া, বিনা ভোটে চেয়ারম্যান মসজিদ। এই ভিতরে যাইটি বেরাজ কেন, এই বসে বসে কটুক সমস্যা, একটু মাজা ব্যথা করে, করবে না কেন? ওর মধ্যে তো গিরিয়ে মুড়িয়ে খুলিয়ে যাওয়ার কথা। একটা মেশিন 30 বছর আগে 2টা মেশিন কিনে নিয়েছেন যশোরের থেকে, সেলো মেশিন। একটা আইনে সেট করে ফেলাইছেন, ডেলি তারে 5-7 বার স্টার্ট দেন, সব জায়গা তার ইজি, একবার কিক করার সাথে সাথে স্টার্ট হয়ে যায়। আর একটা মেশিন আইনে বাড়ি বাক্সের মধ্যে রেখে দিয়েছেন, ওটারে এইটা নষ্ট হলে সেট করবেন। 30 বছর পরে যে ওইটারে সেট করছেন, ওরে স্টার্ট দিতে যে স্টার্টিং দিয়ে হ্যান্ডেল দিয়ে যখন টান মারছেন দেখবেন সব জায়গা কড়কড় কড়কড় করছে। যখন কাকা আস্তে টান দেন, গিরি গুড়ি ছুটি গেল, ভিতরে গিরিশ মিরিশ সব শুয়ে গেছে। ও জোর সে মারছে টান, 3-4 জায়গাতে হাঁটু মাটু খুলে গেছে। আমরা ছোটবেলায় নামাজ পড়ি, আমাদের মেশিন স্টার্ট আছে, সবসময় নাড়াচাড়া হতে তালে আছে, আমরা শুতি উঠতি বসতে সবসময় পারি। আর জীবন বেরিয়ে সিলিয়ালো টাইট হয়ে চেয়ারে এরকম দুমলো দরিয়ে, কাজে হাঁটুর মধ্যে এখানে ওখানে সব জায়গায় গিরিশ মোবিল টোবিল শুয়ে টাইট হয়ে গেছে। বুড়োকালে তবলিগার হজে যে এক গুল্লি দিয়েছে, চরমুনার একটু কান্নাকাটি শুনিয়ে আর নামাজের ইচ্ছা করছে, মসজিদে যে রুকু দিতে গেলি তাও হয় না, বাজ হয় না, সিজদা দিতে গেলি এনে কলকল কলকল করে ওঠে, কয় যে গিরিশ শুয়ে গেছে, আমি ভাবতেছি না। সময় মতো নামাজ পড়লে সব জায়গা রানিং থাকে, কথা কন না কেন? এরপরও অনেকে নামাজি আছে, তারপরও অসুস্থতা রোগ তো বলি হয়ে আছে না, এটা তো সবার ক্ষেত্রে না। অনেক সময় নামাজি মানুষেরও আচানক রোগ একটা হয়ে গেছে, পায়ে ব্যথা পাইছে, অ্যাক্সিডেন্ট করছে, ব্যথা পাইছে, এ বসতে পারে না, তবে দাঁড়াতে পারে। এই লোকটার এদিক তাকান, মশলা শুনতে হবে। এক একটা মশলার ভিতরে শোয় মশলা। এক মেসাক করা সুন্নাত, এই মেসাকের মধ্যে কয়টা মশলা? মেসাক করা সুন্নাত। 1 নম্বরে তার লম্বা হতে হবে এই শাহাদত আঙ্গুলিতে বুড়ি আঙ্গুল পর্যন্ত 1 বিঘে হওয়া। 2 নম্বরে কেনি আঙ্গুল পরিমাণ মোটা হতে হবে। 3 নম্বরে মেসাক করতে হবে খাড়া ভাবে দাঁতের। 4 নম্বরে ডাইন পাশতে শুরু করতে হবে। তাহলে মেসাকের মধ্যে 4-5টা মশলা। সেম আপনার এই নামাজের ভিতরে চেয়ার ব্যবহার করার ভিতরে কতগুলো মশলা, আপনি কিভাবে ব্যবহার করবেন? আপনি এদিক তাকান, হাঁটতে পারেন, দাঁড়াতে পারেন, কিন্তু যাইয়েই শুরুতে দাঁড়াতে যে লোকটা পারে সেই লোকটা শুরুতে চেয়ারে বসে নামাজ পড়লে ওর প্রথম ফরজ নামাজ, এক দাঁড়ায় পড়া ফরজ, ওইটা বাতিল হয়ে গেছে, নামাজ বাতিল হবে না, নামাজ হবে না। নামাজ কয়েক 7-8 বছর ধরে ভরি আসছি, তার কি হবে? তুমি ভরসা তাই বলে হয়ে যাবে নাকি? ও আবার ভর্তি হবে, ও আবার ভর্তি হবে সেই নামাজ, এই কয় বছর যা কাম করছো। তাহলে কি দাঁড়াতে পারে? তার প্রমাণ কি? আমি আপনারা দেখছি গত রাত্রে আপনি 11টার থেকে 3টে পর্যন্ত মেসির খেলা দেখছেন টেলিভিশনের সামনে দাঁড়ায় দাঁড়ায়। ও জায়গায় আপনার কেউ চেয়ার দেন, আপনি দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন দেখছেন।
আপনারা দেখছি আপনি মাছ কেনার সময় চাইলের সাথে বেড়ে ঘন্টা খানিক ধরে ঝগড়া করছেন দাঁড়াই দাঁড়াইয়া, মসজিদে এসে 5-7 মিনিট আপনি আইটি বেড়াইছেন, দাঁড়াই রয়েছেন, কাজে আপনি দাঁড়াতে পারেন, আপনি ধরেই শুরুতে বসলে হবে না। পারেন না আপনি যে জায়গা সেই জায়গা থেকে শিখাই চেয়ারে পাশার কাছে রেখে দাঁড়াবেন, দাঁড়াইয়ে কিরাত্রে সব শেষ রুকুও দিতে পারেন, তারও প্রমাণ আছে। একটু আগে আপনার হাতে মোবাইল পড়ে গেছে, কুজয়ে খুঁটলেন, মোবাইলটা পড়ে গেলে কুজয়ে উঠাইলেন, তাতে বোঝা যায় রুকু করতে পারেন। রুকুর আগে তোর হয় না, রুকু না করলে তো কুজো না হলে তোর হয় না, কাজে রুকু পরিমাণ কুজো আপনি হতে পারেন, কাজে আপনার রুকুও করতে হবে। দাঁড়াবেন, রুকু করবেন, সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ করে দাঁড়াবেন, ফিরে সিজদায় যাওয়ার সময় এই রুকুর নিচে যাইতে পারেন না, এই জায়গা আপনি অসুস্থ, পাশার কাছে চেয়ার রাখবেন, বসে পড়বেন। তবে আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি একবার মাটিতে বসতে পারেন, তাহলে হাঁটুর উপরে রুকু দিয়ে সিজদাটা আপনি মাটিতে দিতে পারেন, তাতে বাড়ি একটা অসুবিধা হয় না। এই লোকটা চেয়ারে বসবেন না। আপনি চেয়ারে বসলে আপনার নামাজ হবে ঠিক আছে, কিন্তু আপনি ইশারায় সিজদা দেওয়ার চাইতে মাটিতে কপাল লাগাইয়া সিজদা দেওয়ার মধ্যে যে তৃপ্তি, এটা চোখের ইশারায় কোনোদিন অনুভব করতে পারবেন না। এই স্বাদ কোনো তাই হবে না, কথা কোন ঠিক না? নামাজের মূল মাকসাদ হলো মাটিতে সিজদা দেওয়া। আল্লাহর কুদরতি দুই কদমের মাঝে, আল্লাহ আমি তোমার পায়ে পড়ছি, আল্লাহ আমি তোমার পায়ে পড়ছি, এই যে মজা সিজদা মাটিতে দিয়া, এটা ইশারায় হবে না। কাজে আপনি রুকুর থেকে দাঁড়াইয়া বসতে পারেন না, চেয়ারের অনুমতি দেয়া গেছে, কিন্তু শুরুতে যে আবার বসে আপনি মাটিতে সিজদা দেওয়ার ক্ষমতা আছে, তাহলে মাটিতে বসেই পড়বেন, সিজদা দেবেন মাটিতে। কথা বুঝে আসছে না? চেয়ারটা রাখবেন কোন জায়গায়? চেয়ারের সামনের পায়া সামনের দিক যাবে, পিছনের পায়া পায়ের গোড়ালি, মুসল্লিদের পায়ের গোড়ালি কাতার বরাবর হবে পিছনের কাতার, পিছনের পায়া। আপনি দাঁড়ানোর সময় সামনে একা তাগাই গেছেন, সমস্যা নাই, কিন্তু বসার সময় তো সবার সাথে বরাবর হয়ে যাবে। একটা মাসালার মধ্যে কত মাসালা আল্লাহ পাক ব্যবস্থা রেখেছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আপনাকে রমজানের রোজা রাখা ফরজ, রমজানের রোজা রাখা এ মাসালা আর একটা শিখাই দেই। নামাজ পড়তে ওযু লাগে, নামাজ পড়তে কি লাগে? কি লাগে? বিনা ওযুতে নামাজ হয়? অসুস্থ মানুষ, অসুস্থ যে ওযু বানাতে পারে না, তারও কি বিনা ওযুতে নামাজ হয়? বলেন না, তার নাপাক অবস্থায় নামাজ হবে না। আল্লাহু আকবার। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম, আল্লাহর হুকুম, আমি কই না। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের দ্বারা ওযুর সিস্টেম আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। হাত দাও, মুখ দাও, মাথা মুছো, পাও দাও, এই ছাড়া তুমি নামাজের কাছেই যাবা না। এখন আপনি অসুস্থ মানুষ, আপনারে ডাক্তার বলছে তুমি করোনার রোগী, পানি স্পর্শ করতেই পারবা না, তোমার জ্বর এখন 105, পানি স্পর্শ করতেই পারবা না, তবে নামাজ ফরজ, তবে নামাজ শ্বাস থাকতে, হুশ থাকতে নামাজ ফরজ, পড়তেই হবে। বিনা অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে না। আমি এত কড়াকড়ির সাথে বলছি, আপনি আল্লাহর কাছে ভেঙে পড়ছেন যে আল্লাহ, নাসির হুজুর দেশি মানুষ, তারপরে একটু ছাড় দিল না, যেভাবে টাইট করে কইছে এই বিনিয়োগ নাপাক অবস্থায় নামাজ পড়ো, আমি কি এটি নামাজ পড়ো কও দিদি আল্লাহ, এ তো পানিও ঠান্ডা। আল্লাহ কয় সে যা কয় কোক, যদি তুমি অসুস্থ হও ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, তোমার জন্য বিকল্প সড়ক রাখছি, তুমি মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ব্যবস্থা রাখছে কি রাখে নাই? যেখানেই ভাঙ্গা ব্রিজ সেখানে আল্লাহ তাআলা বিকল্প সড়ক রাখছে। ওযু বানাইতে পারেন না, তায়াম্মুম। এখন একটা মাসালা এই জায়গা জেনে নেন, আমরা শুধু বুঝি যে ওযুর পরিবর্তে তায়াম্মুম, কিন্তু গোসল ফরজ হইছে, গোসল করলে তো জ্বর হয়ে যাবে, সাপ হতে পারে কিনা? মারাত্মক জ্বরের ভিতরেও কারণবশত গোসল ফরজ হয়ে যেতে পারে কিনা? একজন মহিলা তার মাসিক শেষ হয়ে গেছে বেলা দুপুরের সময়, আসরের সময়, এখন শীতকাল, ওই সময় যদি সে গোসল করে তাহলে তার তো জ্বর বেড়ে যাবে, অসুবিধা হবে। আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে, তোমার নাপাক কাপড়গুলো খুলে সরাই রেখে তুমি নির্দিষ্ট জায়গায় একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো। এই নামাজ দোহরানোও লাগবে না। ওযুর স্থান যেমন তায়াম্মুমে কভার করে, গোসলের স্থানও তায়াম্মুমে কভার করে। আপনি অসুস্থ মানুষ, গোসল করলে রোগ বেড়ে যাবে, আপনি মনে করতে যে ওযুতে না তায়াম্মুম চলি, এত বড় নাপাক তায়াম্মুম দিয়ে কি হয় হুজুর, কুলি কি হয়? মনের একটা তৃপ্তি আছে না? তোমার মনের তৃপ্তিতে একা ওয়াক্তের বিনিময় 230 কোটি 40 লক্ষ জাহান্নাম কামাই করতেছ। আল্লাহ সুযোগ দিতে, তোমার তৃপ্তির দরকার কি? গোসল ফরজ, গোসল করলে রোগ বেড়ে যাবে, বাস আপনি তায়াম্মুম করে নির্দিষ্ট জায়গার ময়লাগুলোকে অল্প পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনি পবিত্র কাপড় পরে গোসলের পরিবর্তে